নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগর গ্রামের রাধা বল্লভজিউর মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন, চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু তারকেশ্বরগামী ট্রেনে তারকেশ্বরে আসবেন এবং তারকেশ্বরের বাস স্ট্যান্ডে তারকেশ্বর টু খানাকুলগামী বাসে চেপে কলেজ মোড়ে নামবেন এবং কলেজ মোড় থেকে এটা হাঁটা পথে আসবেন। আজ থেকে প্রায় 800 বছর আগে বাংলার মসনদে আসীন ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তাঁর দরবারে চাকরি করতেন যাদবেন্দ্র রায়চৌধুরী। তিনি পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেছিলেন। তারপর আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিংহাসনে বসেন। তবে তাঁর কাছে একটি গুজব রটে যে যাদবেন্দ্র রায়চৌধুরী নবাবের সিংহদুয়ারের পাথর খুলে নিয়ে এসে নাকি এখানে মন্দির তৈরি করছে। নবাব রেগে আগুন হয়ে গিয়ে সদল বলে এবং সশস্ত্র অবস্থায় এখানে আসেন এবং আদেশ দেন যাদবেন্দ্রের শিরচ্ছেদ করা। হলেও তাই, কিন্তু তখনই ঘটে অলৌকিক ঘটনা। যখন যাদবেন্দ্রের শিরচ্ছেদ করা হয় তখন কাটা মাথা বলে উঠল, খেদ রইল মনে, রাধা বল্লভজিউকে প্রতিষ্ঠিত করতে পারলাম না রত্ন সিংহাসনে। সুলতান তখন হতভম্ব হয়ে যান এবং যাদবেন্দ্রর পুত্র কৃষ্ণরামকে আদেশ দেন মন্দির তৈরি এবং এ বিষয়ে সব রকম সহযোগিতা করার আশ্বাস নবাব দেন। তারপর তিনি ফিরে যান এবং যাদবেন্দ্রর পুত্র কৃষ্ণরাম এই মন্দির নির্মাণ সমাধা করেন। চলুন এবার একটু দর্শন করে আসি। দেখুন, এটি রাসমঞ্চ, রাস উৎসবের সময় এটা ব্যবহৃত হয়। আসার পথে এটি আপনাদের দর্শন করাবো। চলুন আগে মন্দিরে যাই, দর্শন করি। মন্দিরে প্রবেশের এটাই প্রধান দ্বার ফটক। আপনারা চলুন এর ভিতর দিয়ে। বিরাট বড় একটা দেখুন ফাঁকা জায়গা, তারপরে ওই মন্দির, আর এদিকে বিরাট বড় একটা ফুলের বাগান। এই মন্দির চত্বরের মাঝখানে একটি সুদৃশ্য তুলসী মঞ্চ, আর মন্দিরটি দেখুন একটি উচ্চ ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত বাংলা আটচালা ধরনের মন্দির। আর এই মন্দিরের উপরে রয়েছে একটি চারচালা একটি শিখর বিশিষ্ট চূড়া মন্দির। গর্ভগৃহের বাইরে একটি প্রশস্ত বারান্দা আছে। বারান্দার এপাশে মানে মন্দিরের বাইরের দিকের দেয়ালে দেখুন পোড়ামাটির টেরাকোটার কাজ, কিন্তু এখানে কোনো দেবদেবীর ছবি স্থান পায়নি টেরাকোটার কাজে।
সব পোড়ামাটি, টেরাকোটার কাজ, সুন্দর সুন্দর নকশার কাজ। প্রায় 800 বছর আগেকার মন্দির। আপনারা রাধা বল্লভজিকে দর্শন করুন। আপনারা দর্শন করুন রাধা বল্লভজি এবং শ্রীমতী রাধা রানীকে আপনারা দর্শন করুন। সেখানে অন্নভোগ দেওয়া হয় তো প্রতিদিন? ভক্তরা চাইলে প্রসাদ পায়। আর রাস, সব থেকে বড় উৎসব রাস, দোল, জন্মাষ্টমী, নন্দ উৎসব। আচ্ছা, তখন খুব ভক্ত সমাগম বেশি হয়, দর্শনার্থী প্রচুর। আর এখানে সরকারি অনুদান কিছু নাই তো? না, এগুলো যে যা স্টেটের, যে পার্সোনালি মন্দির, মানে ওই মন্দিরটা যেমন গোস্বামী আর এটা হচ্ছে চৌধুরীদের, এদের যে যা পার্সোনালি টেস্ট আছে। হ্যাঁ, যাদবেন্দ্র রায়চৌধুরী ফ্যামিলি তো বহন করেন। হ্যাঁ, এটা রায়চৌধুরী ফ্যামিলি বহন করেন আর ওটা গোস্বামী ফ্যামিলি বহন করেন। আর ঠাকুরের দেবত্ব সম্পত্তি আছে, তারপরে এদের সব বড় বড় শিষ্য আছে, ভক্ত আছে মন্দিরের। আচ্ছা, এখানে অলৌকিক লীলা কিছু হয়েছে? অনেক আছে, একটু বলা যাবে? এখন তাহলে বই আছে, কিনে নিন না। দেখুন, মন্দির সংলগ্ন পুকুর, এটা মন্দিরেরই পুকুর। এখানেই সব কাজ করা হয়, বাসন ধোয়া বা অন্যান্য কাজগুলো করা হয়। বিরাট বড় পুকুর একটা। বাগানটা পরিচর্যা করে বহু সুন্দর সুন্দর ফুল ফোটানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফুলেই রাধা বল্লভজির পূজা করা হয়। এই দেখুন, এটি রাস মণ্ডপ, এখানেই রাস উৎসব পালিত হয়।
আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।